আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা বাবল সর্ট সম্পর্কে জানব যে বাবল সর্ট কি আর এটি কিভাবে কাজ করে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ইজ বাবল সর্ট? বাবল সর্ট অ্যারেঞ্জ অ্যান্ড নাম্বার অফ অ্যারে এলিমেন্ট। বাবল সর্ট অ্যারেঞ্জ করে থাকে অ্যারে এলিমেন্টগুলোকে বাই প্লেসিং দ্য বিগেস্ট এলিমেন্ট অ্যান্ড প্রপার পজিশন। এর মধ্যে যেই সবচেয়ে বড় এলিমেন্টটি রয়েছে সেটিকে তার প্রপার পজিশনে প্লেস করার মাধ্যমে বাবল সর্ট অ্যারেঞ্জ করে থাকে। এর মানে ইট অলওয়েজ অ্যারেঞ্জ দ্য ডাটা ইন ডিসেন্ডিং অর্ডার। বাবল সর্ট সবসময় ডিসেন্ডিং অর্ডারের মাধ্যমে ডাটাগুলোকে অ্যারেঞ্জ করে থাকে। এখন চলুন আপনাদেরকে একটি এক্সাম্পল দিয়ে বোঝাই। তো এখানে আপনারা একটি এক্সাম্পল দেখতে পাচ্ছেন। এখানে ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ রয়েছে, এ নামে ভেরিয়েবল, আর এর সাইজ আমি 5 ডিফাইন করে দিয়েছি। আর এর ভিতর 5টি এলিমেন্ট ইনসার্ট করা রয়েছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 10 হচ্ছে সব থেকে বড় এলিমেন্ট, এরপর হচ্ছে 7, এরপর 6, এরপর 5, এরপর হচ্ছে 4। এখন বাবল সর্টের কাজ হচ্ছে এর মধ্যে সব থেকে বড় যেই এলিমেন্টটি রয়েছে সেটিকে আগে সর্ট করা। তো এর মানে এখানে রয়েছে 10, 10-এর জায়গা হচ্ছে সবার শেষে, এরপরের পজিশন হচ্ছে 7-এর, এরপর 6, এরপর 5, এরপর 4-এর। আর এর ফলে আমরা যেই রেজাল্টটি পাবো সেটি হচ্ছে এটি। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা রয়েছে, কিন্তু বাবল সর্টটি যে কাজ করেছে সেটি করেছে ডিসেন্ডিং অর্ডারে। এখন চলুন এটি আপনাদেরকে একটু ডিটেলস বুঝিয়ে দেই। এখানে আপনারা ওই একই এক্সাম্পলটি দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা সর্বপ্রথম 0 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটি রয়েছে সেটিকে আমরা 1 নম্বর ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করব, যে 0 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটি রয়েছে সেটি কি 1 নম্বর ইন্ডেক্স থেকে বড় না ছোট। যদি বড় হয় তাহলে আমরা এর জায়গা পরিবর্তন করব, আর যদি ছোট হয় তাহলে আমরা এর জায়গা পরিবর্তন করব না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 নম্বর ইন্ডেক্সে 10 রয়েছে, 1 নম্বর ইন্ডেক্সে রয়েছে 7। এর মানে 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটি বড়, যার জন্য আমরা এর জায়গা পরিবর্তন করব। তো জায়গা পরিবর্তন করলে কি হবে, 7 চলে যাবে 10-এর জায়গায় আর 10 চলে আসবে 7-এর জায়গায়। তো আমরা এখানে সেটিই দেখতে পাচ্ছি। এরপর আমরা 1 নম্বর ইন্ডেক্স আর 2 নম্বর ইন্ডেক্সের মধ্যে কম্পেয়ার করব, যে 1 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটি রয়েছে সেটি বড় না ছোট। যদি বড় হয় তাহলে আমরা জায়গা পরিবর্তন করব। হ্যাঁ, এখানে অবশ্যই বড়, যার জন্য আমরা এরও জায়গা পরিবর্তন করব। জায়গা পরিবর্তন করলে 4 চলে আসবে 10-এর জায়গায় আর 10 চলে যাবে 4-এর জায়গায়। এরপর আমরা 2 নম্বর ইন্ডেক্স আর 3 নম্বর ইন্ডেক্সের মাঝখানে কম্পেয়ার করব, যে 2 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটি রয়েছে সেটি কি 3 নম্বর ইন্ডেক্স থেকে বড় কি না। হ্যাঁ, অবশ্যই বড়, যার জন্য আমরা এরও জায়গা আবার পরিবর্তন করব। এরপর আমরা 3 নম্বর ইন্ডেক্স আর 4 নম্বর ইন্ডেক্সের মধ্যে কম্পেয়ার করব, যে 3 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটি রয়েছে সেটি কি 4 নম্বর ইন্ডেক্স থেকে বড় না ছোট। এখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই বড়, যার জন্য এরও জায়গা পরিবর্তন করবে। তো জায়গা পরিবর্তন করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে 10 যেই এলিমেন্টটি রয়েছে সেটি কিন্তু সর্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই বাকি এলিমেন্টগুলোকে সর্ট করা। তো এখন আমরা আবারও প্রথম থেকে শুরু করব। এখানে 0 নম্বর ইন্ডেক্সে রয়েছে 7 আর 1 নম্বর ইন্ডেক্সে রয়েছে 4। এখানে অবশ্যই 0 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটি রয়েছে সেটি বড়, যার জন্য আমরা এর জায়গা পরিবর্তন করে দেব। এরপর আমরা 1 নম্বর ইন্ডেক্স আর 2 নম্বর ইন্ডেক্সের মধ্যে কম্পেয়ার করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটি বড়, যার জন্য এরও জায়গা পরিবর্তন হবে। তো এখানে জায়গা পরিবর্তন হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে 6 চলে গেল 7-এর জায়গায় আর 7 চলে আসলো 6-এর জায়গায়। এরপর আমরা 2 নম্বর ইন্ডেক্স আর 3 নম্বর ইন্ডেক্সের মধ্যে কম্পেয়ার করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর ইন্ডেক্সে যেই ভ্যালুটি রয়েছে সেটি কিন্তু 3 নম্বর ইন্ডেক্স থেকে বড়, যার জন্য আমরা এরও জায়গা পরিবর্তন করব। তো পরিবর্তন করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 7 আর 10 এই দুটি ভ্যালু কিন্তু সর্ট হয়ে গেছে। এখন আমরা এই তিনটি ভ্যালুকে সর্ট করব। এখানে আবারও আমরা 0 নম্বর ইন্ডেক্স আর 1 নম্বর ইন্ডেক্সের মধ্যে কম্পেয়ার করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 0 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটি রয়েছে সেটি কিন্তু 1 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটি রয়েছে তার থেকে ছোট, যার জন্য আমরা এর জায়গা পরিবর্তন করব না। জায়গা পরিবর্তন না করে আমরা এর পরবর্তী ইন্ডেক্সের সাথে এর কম্পেয়ার করব। তো আমরা 1 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটি রয়েছে সেটিকে আমরা 2 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটি রয়েছে তার সাথে কম্পেয়ার করে দেখছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটি রয়েছে সেটি কিন্তু বড়, যার জন্য আমরা এর জায়গা পরিবর্তন করে দেব। তো আমরা যখনই এর জায়গা পরিবর্তন করে দিব আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ অ্যারেটি কিন্তু সর্ট হয়ে গেছে। আমাদের অ্যারের মধ্যে ভ্যালু ছিল এভাবে, আমরা সর্ট করে রেজাল্টে এনেছি এভাবে। তো আপনারা দেখতে পেলেন যে বাবল সর্ট সবসময় ডিসেন্ডিং অর্ডারের মাধ্যমে সর্টিং করে থাকে। আশা করছি আপনারা এটি বুঝতে পেরেছেন। এখন চলুন আপনাদেরকে অ্যালগোরিদমটি বুঝিয়ে দেই। তো আপনারা এখানে একটি অ্যালগোরিদম দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম প্রোগ্রামটি স্টার্ট হবে, এরপর আমরা এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব ফর আই আর জে। লুপের জন্য টেম্প হচ্ছে আমরা যে জায়গাগুলো পরিবর্তন করব
তার জন্য। এরপর আমরা অ্যারের ভেতর ভ্যালুগুলোকে ইনপুট নিব। এরপরে স্টেপে আমরা 4 থেকে 6 নম্বর স্টেপ পর্যন্ত রিপিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটি সত্য হচ্ছে। এরপরে স্টেপে আমরা 5 নম্বর আর 6 নম্বর স্টেপকে রিপিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটি ট্রু থাকছে। এই কন্ডিশনটি আপনার কাছে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু এতটাও কঠিন নয়, অনেক সহজ। আপনাদেরকে যখন আমি এই অ্যালগোরিদমটি বুঝিয়ে দিব ব্রেকডাউন করে, তখন আপনারা এটি সহজে বুঝতে পারবেন। এরপরে স্টেপে আমরা এখানে জায়গা পরিবর্তন করেছি। এটি আমরা অনেক প্রোগ্রামে দেখেছি, যার জন্য এখানে আমি ডিটেলস বুঝাচ্ছি না। যদি আপনি আমার গত ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই এটি জেনে থাকবেন। এরপরে স্টেপে আমরা এখানে সর্ট করার যেই অ্যারেটি রয়েছে সেটিকে আমরা এখানে প্রিন্ট করব আর প্রোগ্রামটি এখানে শেষ হয়ে যাবে। এখন চলুন আমরা এটা একটু ডিটেলস শিখি। তো সর্বপ্রথম যখন আমরা এখানে ভ্যালুগুলোকে ইনপুট নিব, মনে করুন আমরা এখানে ভ্যালুগুলোকে ইনপুট নিয়েছি। এরপর আমরা 4 নম্বর স্টেপে চলে আসলাম। এখানে এসে আমরা চেক করব এই কন্ডিশনটি, আয়ের মান কত? আয়ের মান হচ্ছে এখানে 0। 0 কি 5 থেকে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট, যার জন্য প্রোগ্রামটি চলে আসবে 5 নম্বর স্টেপে। এখানে এসে প্রোগ্রামটি আবারও এই কন্ডিশন চেক করবে। এই কন্ডিশনটি হচ্ছে যের মান এখানে 0 রয়েছে, 0 5 মাইনাস আয়ের মান কত? আয়ের মানও রয়েছে 0 -1। এর মানে কত এখানে থাকে? এখানে থাকে হচ্ছে 4, আর জের মান 0। তো 4 থেকে কি 0 ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট, যার জন্য প্রোগ্রামটি চলে আসবে 6 নম্বর স্টেপে। এখানে এসে প্রোগ্রামটি দেখবে যে A0 নম্বর পজিশনে কত রয়েছে? A0 নম্বর পজিশনে রয়েছে 10। A0 প্লাস 1 এর মানে A1 এ কত রয়েছে? 7। 0 নম্বর পজিশনে যেই ভ্যালুটি রয়েছে সেটি অবশ্যই বড়, এই কন্ডিশন অনুযায়ী সত্য, যার জন্য আমরা এর জায়গা পরিবর্তন করব। তো জায়গা পরিবর্তন করলে এমন হয়ে যাবে, আর আমরা কিন্তু এর মাধ্যমে জায়গাটি পরিবর্তন করেছি। জায়গা পরিবর্তনের পর প্রোগ্রামটি চলে আসবে এই যে প্লাস প্লাসের জায়গায়। এখানে এসে জের মান 1 বাড়িয়ে দিবে। তো 0-র সাথে 1 যোগ করলে হয় হচ্ছে 1। 1 কি 4 থেকে ছোট কি না? হ্যাঁ, অবশ্যই ছোট, যার জন্য প্রোগ্রামটি আবারও চলে আসবে এই 6 নম্বর স্টেপে। এখানে এসে প্রোগ্রামটি দেখবে যে A1-এ কত রয়েছে? এখন রয়েছে 10। A1 প্লাস 1 মানে 2 নম্বর ইন্ডেক্সে রয়েছে 4। তো 1 নম্বর ইন্ডেক্সে যেটি রয়েছে সেটি বড়, যার জন্য আমরা এর মাধ্যমে আবারও জায়গা পরিবর্তন করব। তো জায়গা পরিবর্তন করলে এমন হয়ে যাবে। এরপর আমরা আবারও চলে যাব হচ্ছে জে প্লাস প্লাসের জায়গায়। এখানে গিয়ে আমরা জের মান আরও 1 বাড়িয়ে দিব। জের মান ছিল কত? 1 ছিল। 1-এর সাথে 1 যোগ করলে হয় হচ্ছে 2। তো 2 কি 4 থেকে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট, যার জন্য প্রোগ্রামটি আবারও চলে আসবে এই 6 নম্বর স্টেপে। 6 নম্বর স্টেপে প্রোগ্রামটি এসে এখানে দেখবে হচ্ছে A2 নম্বর পজিশনে রয়েছে 10। A2 প্লাস 1 মানে 3, এই পজিশনে রয়েছে হচ্ছে 6। তো 2 নম্বর পজিশনে যে ভ্যালুটি রয়েছে সেটি অবশ্যই বড়, যার জন্য আমরা এর মাধ্যমে আবারও জায়গা পরিবর্তন করব। পরিবর্তন করলে এমন একটি রেজাল্ট চলে আসবে। এরপর আমরা আবারও চলে যাব হচ্ছে জে প্লাস প্লাসের জায়গায়। এখানে গিয়ে আমরা জের মান আরও 1 বাড়িয়ে দিব। জের মান ছিল কত? জের মান ছিল হচ্ছে 2 এর সাথে 1 যোগ করলে হয় হচ্ছে 3। তো 3 কি 4 থেকে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট, যার জন্য প্রোগ্রামটি চলে আসবে 6 নম্বর স্টেপে। এখানে এসে চেক করবে যে A3 নম্বর পজিশনে কত রয়েছে? 3 নম্বর পজিশনে রয়েছে 10। A3 প্লাস 1 মানে 4 নম্বর পজিশনে রয়েছে 5। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর পজিশনে যে ভ্যালুটি রয়েছে সেটি বড়, যার জন্য আমরা এর মাধ্যমে আবারও জায়গা পরিবর্তন করব। পরিবর্তন করলে আমরা দেখতে পাচ্ছি 10 যেই ভ্যালুটি রয়েছে সেটি শর্ট হয়ে গেছে। এরপর প্রোগ্রামটি আবারও চলে যাবে এই জে প্লাস প্লাসের জায়গায়। এখানে গিয়ে জের মান আরও 1 বাড়িয়ে দিবে। জের মান ছিল হচ্ছে 3, তো 1 যোগ করলে হয় হচ্ছে 4। 4 কি 4 থেকে ছোট? না, 4 থেকে 4 ছোট না, সমান, যার জন্য এই কন্ডিশনটি ফলস হয়ে যাবে। ফলস হয়ে যাওয়ার সাথে সাথে প্রোগ্রামটি চলে যাবে হচ্ছে আই প্লাস প্লাসের জায়গায়। আর ঠিক একইভাবে লুপটি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই অ্যারের এলিমেন্টগুলো শর্ট হচ্ছে। আশা করছি আপনারা অ্যালগোরিদমটি বুঝতে পেরেছেন। এখন চলুন আপনাদেরকে প্রোগ্রামটি দেখিয়ে দেই। তো এখানে আপনারা প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন। আমি আগে থেকেই প্রোগ্রামটি করে রেখেছি যেন খুব কম সময়ে আপনাদেরকে প্রোগ্রামটি বুঝিয়ে দেওয়া যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমি ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিয়েছি। অ্যারে নামে একটি ভ্যারিয়েবল নিয়েছি যার সাইজ আমি এখানে 100 ডিফাইন করে দিয়েছি। এরপর আমি আই আর জে নামে দুইটি ভ্যারিয়েবল নিয়েছি লুপ চালানোর জন্য। এরপর আমি এখানে সাইজ নামে একটি ভ্যারিয়েবল নিয়েছি ইউজার কতগুলো এলিমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছে তার জন্য। এরপর আমি এখানে টেম্প নিয়েছি জায়গা পরিবর্তন করার জন্য। এরপর আমি এখানে একটি মেসেজ প্রিন্ট করিয়েছি। এরপর আমি অ্যারের সাইজ এখানে ইনপুট নিয়েছি। এরপর এখানে আরেকটি মেসেজ প্রিন্ট করিয়েছি যে আপনি যতগুলো এলিমেন্ট নিয়ে এখানে কাজ করতে চাচ্ছেন সেই এলিমেন্টগুলো এখানে ইনপুট দিন। আর এই ফর লুপের মাধ্যমে আমি অ্যারের ভিতর ইনপুট নিয়েছি ভ্যালুগুলোকে। এরপর আমি এখানে আরেকটি মেসেজ প্রিন্ট করিয়েছি যে রেজাল্ট আফটার সর্টিং।
সর্ট করার পর যে রেজাল্টটি আপনি পাবেন সেটি এখানে প্রিন্ট করেছি মেসেজ। আর সর্ট করার পদ্ধতিটি হচ্ছে এই নেস্টেড ফর লুপের মাধ্যমে। তো এটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আমি একটু আগেও আপনাদেরকে এটি বুঝিয়ে দিয়েছি। এরপর আমরা সর্ট করা যেই অ্যারেটি রয়েছে সেটিকে আমরা এখানে ফর লুপের মাধ্যমে প্রিন্ট করে দিয়েছি আর প্রোগ্রামটি এখানে শেষ হয়ে গেছে। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই, আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ প্রোগ্রামটি রান হচ্ছে। আমি এখানে দিয়ে দিচ্ছি আমি 5টি এলিমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি। তো 0 নম্বর ইন্ডেক্সে আমি দিয়ে দিচ্ছি 10, এরপর আমি দিয়ে দিচ্ছি 7, এরপর দিয়ে দিচ্ছি 6, এরপর দিয়ে দিচ্ছি 4, এরপর দিয়ে দিচ্ছি 5। এখন যদি আমি ইন্টারে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করছে। আর আমি যা এলিমেন্টগুলো দিয়েছিলাম, যেসব এলিমেন্টগুলো আমি ইনপুট দিয়েছি সেগুলোকেই কিন্তু সর্ট করে প্রোগ্রামটি আমাকে এখানে দিয়ে দিয়েছে। আশা করছি আপনারা প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের সি প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন, ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।